আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা সৌদি আরবে হোটেলের বিষয়ে আসতে চাচ্ছেন, অনেকেই জানতে চান যে হোটেলের বিষয়ে আসলে কেমন হবে বা বেতন কত, ডিউটি কত ঘন্টা। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত ধারণা দিব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, প্রথমেই বলি যে সৌদি আরবে হোটেলের বিষয়ে আসলে কেমন হবে। হ্যাঁ ভাই, আপনি যদি হোটেলের বিষয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। কারণ হোটেলে আসলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন এবং আপনাকে কিন্তু বাইরে যেতে হবে না। আপনারা অনেকেই জানেন সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে রোদের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি। তাই যদি আপনি হোটেলের বিষয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। তো এখন কথা হলো, ডিউটি কত ঘন্টা। আসলে ভাই হোটেলের ডিউটি একটু বেশি, 12 থেকে 14 ঘন্টা আপনার ডিউটি করতেই হবে। এটা হচ্ছে আপনার সর্বনিম্ন ডিউটি। হ্যাঁ, 12 থেকে 14 ঘন্টা এটা আপনাকে কিন্তু করতে হবে। এবং এই হোটেলের বিষয়ে আসলে আপনার একটা সুবিধা, সেটা হচ্ছে আপনি খাবার দাবার কিন্তু আপনার যে বাড়তি খরচ সেটা কিন্তু প্রয়োজন হবে না, আপনি এখান থেকেই খেতে পারবেন। হোটেলে কাজ করলে আপনি এই হোটেলেই 3 বেলা খেতে পারবেন। এখন হচ্ছে বেতন কত। আসলে যারা হোটেলে কাজ করে তাদের বেতন, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার বেতন সর্বনিম্ন হচ্ছে 1500 থেকে 1800 এরকম হয়ে থাকবে। আর যদি আপনি একটু পুরনো হন বা ভালো কাজ জানেন তাহলে আপনার বেতন কিন্তু 2500 বা 2000 এরকম হবে। প্রায় বাংলার বলতে গেলে 60 থেকে 70 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি হোটেলের বিষয়ে আসতে পারেন। এবার হচ্ছে আকামা বা আপনার থাকার যে খরচগুলো রয়েছে সেটা কিন্তু আপনার যে আপনি হোটেল বা যেই মালিকের আন্ডারে আসবেন সে কিন্তু আপনার প্রতি বছরের যে আকামার খরচ সেটা দিয়ে আপনার আকামা বানিয়ে দেবে এবং 2 বছর পর পর আপনি ছুটিতে যেতে পারবেন দেশে। তো এটা হচ্ছে হোটেলের বিষয়ে আসলে আপনি এইসব সুযোগ সুবিধা পাবেন। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।